गुड मॉर्निंग स्टूडेंट्स इंग्लिश उइथ एसएस चैनले तुम्हारे आरो एक बार वेलकम। तो आजकेर क्लासटा मूलत एसएससी स्पेशल धरते पारो। तो एसएससी तीनटे एग्जाम मूलत आमी तीनटे एग्जामेर उपर आमी कोचिंग कराई। একটা হচ্ছে এমটিএস 10+2 সিজিএল জিডি কনস্টেবলের কিছু ক্যান্ডিডেট আছে, যাই হোক তাদের সকলের রিকোয়েস্টে আজকের ক্লাসটা দিলাম। এবং টার্গেট যদি করতে হয় আমি বলবো এসএসসি ইংলিশ এবং জিকে পার্টটাও আমি অনলাইনে পড়াই না, অবশ্যই অফলাইনে পড়াই। তো যাই হোক স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। ক্লাসের শেষে অবশ্যই হোমওয়ার্ক আছে, দেখো অল্প অল্প করে দিচ্ছি, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝাচ্ছি। যেটা মুখস্থ পাঠ সেটা অবশ্যই নোট ডাউন করবে, যেটা মুখস্থ পাঠ না সেটা বুঝে নেবে, কনসেপচুয়াল পার্ট যেটা। দেখো কি বলেছে, টপিক অবশ্যই এসএসসি ইংলিশ একটু আগেই বললাম। তো স্টাডি অফ কেভস, কেভস মানে গুহা, তাহলে গুহা সংক্রান্ত বিদ্যা বা গুহা নিয়ে যে অধ্যয়ন বা পড়াশোনা সেটাকে কি বলে, এক কথা যেটাকে তোমরা ওয়ান ওয়ার্ড বলো স্পেলিওলজি। উচ্চারণটা দেখো স্পেলিওলজি, গুহা সংক্রান্ত বিদ্যা বা অধ্যয়ন। নেক্সট একটা আরেকটা মেমোরি পার্ট হর্স। হর্স শব্দটির অর্থ হচ্ছে কঠোর। অ্যান্টোনিম জানতে চেয়েছে, কঠোর এটা নেগেটিভ শব্দ, তাহলে অ্যান্টোনিম কি হবে, পজিটিভ শব্দ। তাহলে আনসার নেবে জেন্টল, নম্র বা ভদ্র। গ্রেভ মানে সমাধি বা কবরখানা। বিটার তিক্ততা, টাপ শক্ত বা কঠিন, এগুলো জানো, তাহলে আনসার আসবে কিন্তু জেন্টল, ভদ্র। নেক্সট হিজ আনসার ইজ ভেরি ক্রিস্প। ক্রিস্প মানে হচ্ছে মুচমুচে, মানে সাদামাটা উত্তর এরকম বলে। তার উত্তরটা হয় সাদামাটা, নড়বড়ে, কনফিডেন্স নাই। দেখেই বুঝতে পারছে সাবজেক্ট, এটা আনসার কি হবে, এখানে নাউন হবে। আবার বলি আনসার কিন্তু ভার্ব হয়, আনসার ভার্ব হয় অবশ্যই। আনসার মানে উত্তর দেওয়া, তাহলে এখানে যদি হিজ না থেকে হি থাকতো তাহলে অবশ্যই হিজটা থাকতো না, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এখানে যদি হিজ হচ্ছে পজেসিভ, তাহলে এখানে যদি সাবজেক্ট থাকতো ডাইরেক্ট তাহলে কিন্তু আনসারটা ভার্ব আমরা নিতে পারতাম, তখন হিজ থাকতো না, অন্যরকম স্ট্রাকচার হতো। তাহলে এখানে আনসারটা অবশ্যই নাউন। যেমন ধরো ওয়াটার, ওয়াটারটা নাউন হয়, ভার্ব হয়। ওয়াটার মানে জল, ওয়াটার মানে জল প্রয়োগ করা। যেমন মার্কেট মানে বাজার, মার্কেট মানে বাজার করাও হয়, তাহলে মার্কেটটা নাউনও হয়, মার্কেটটা ভার্ব হয়। এরকম অসংখ্য শব্দ আছে, তাহলে আমার এখানে সঠিক পার্ট অফ স্পিচ হবে কোনটা, নাউন। নেক্সট দ্য গ্রেট কিং আকবর, অর্থাৎ মহান সম্রাট আকবর রুলড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রুল করা মানে কি, শাসন করা, আধিপত্য বিস্তার করা। পরিবারের রুল করে কে, পেরেন্টস যারা, তারা রুল করে, আধিপত্য বিস্তার বা শাসন করা। অত তুমি যদি মানে না মুখস্থ করতে পারো, রুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে ওভার, রুলড ওভার, ঠিক আছে, বাংলা মানে শাসন করা। নেক্সট একটা দেখো মোডালসের উপর, মোডালসের উপর আলাদা আলাদা, এই তো 2-3 দিন আগে ক্লাস দিয়েছি উডের ব্যবহার সম্ভবত। তো মোডালসের উপর একটা দেখো ব্ল্যাঙ্কস দিয়েছি, ইফ ইউ ডু ইট এগেইন, যদি তুমি এটি পুনরায় করো, ইউ ড্যাশ বি পানিশড। তাহলে এখানে কি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে একটা সেন্টেন্সে একটা পার্ট যদি সিম্পল প্রেজেন্টে থাকে আরেকটা পার্ট হবে সিম্পল ফিউচার। তাহলে আগে সবার আগে ক্যান বাদ দিয়ে দাও আর মে বাদ দিয়ে দাও, তাহলে পড়ে হলো শ্যাল আর উইল। তো ইউর সাথে অবভিয়াসলি উইল নেবে, ইউ উইল বি পানিশড। নরমাল ইউর সঙ্গে শ্যাল হয়, উল্টোটা হয়, সেটা নিশ্চয়ই আমি শ্যাল ভার্সেস উইল যে আমার ভিডিও ক্লাস আছে দেখে নেবে। শ্যাল ভার্সেস উইলে কিন্তু বোঝানো আছে সম্পূর্ণ, তো এখানে আনসার হবে উইল। নেক্সট স্পেলিং টেস্ট, সি মানে কিন্তু কারেক্ট। যারা নিয়মিত আমার ক্লাস দেখো তারা নিশ্চয়ই বোঝে সি বলতে এখানে কারেক্ট, আর ডাব্লিউ বলতে রং। তো কারেক্ট স্পেলিং কোনটা নেবে, শব্দটা কিন্তু অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী। দেখো AMBI এই পর্যন্ত ঠিক আছে, AMBI পরের দুটো কিন্তু আসছে না, তাহলে এই দুটোর মধ্যে তোমার ফাইট হচ্ছে বা লড়াই হচ্ছে। তাহলে AMBI, এবার কি হবে পরেরটুকু TIOUS, তাহলে TIOUS, তাহলে আমার আনসার হবে দ্বিতীয়টা। চেষ্টা করবে, কারণ স্পেলিং টেস্ট কিন্তু এসএসসিতে 2 থেকে 3টে দেবেই বা দিচ্ছে। নেক্সট দেখো এবার হোমওয়ার্কটা একটু পড়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ মিনস, অর্থাৎ সিনোনিম জানতে চেয়েছে, লাফটার, লেজি, ল্যাম্প, লিটার। 2024-এ এসএসসি যারা ক্লার্কশিপের এক্সাম দিয়েছো সেখানে প্রিলিমসে 3 নম্বর শিফটের কোশ্চেন, এটা প্রিলিমসে 3 নম্বর শিফটের কোশ্চেন, ঠিক আছে, এটা সিনোনিম। দেখ সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝাচ্ছি, তাই সকলের কাছে শেয়ারস, লাইকস, সাবস্ক্রাইব আরও বেশি বেশি করে আশা করি। ফেসবুক এবং ইউটিউবে ক্লাস ছাড়া আছে বা আমি ছাড়ি জানো প্রত্যেকেই। তো ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।